আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে কথা বলবো তোমাদের গণিত সিলেবাস ও মানবন্টন নিয়ে। অর্থাৎ তোমাদের যে গণিত বিষয় রয়েছে সেই গণিত বিষয়ের সিলেবাস থাকবে, পাশাপাশি মানবন্টনগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যারা এখনও গণিত সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা যাদের নাই এবং যারা সিলেবাস সম্পর্কে জানো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা আমাদের এসএসসি পরীক্ষার্থী হয়েও যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তাহলে এসএসসি 2026 সালের গণিত সিলেবাস ও মানবন্টন দেখি, শুরু করা যাক। প্রথমে মানবন্টন নিয়ে কথা বলি। সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, অর্থাৎ তোমাদের গণিত সিলেবাসের মধ্যে যেই অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে মোট কয়টি? 8টি। যে কোনো 5টির উত্তর দিতে হবে, অর্থাৎ 8টি সৃজনশীল থাকবে। সেই 8টি সৃজনশীল থেকে 5টির উত্তর দিতে হবে, 5টির জন্য 50 নাম্বার। অর্থাৎ তোমার একটা সৃজনশীলের জন্য 10 নাম্বার, এটা তোমরা আগে থেকেই জানো। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নটা কিন্তু তোমাদের আগে ছিল না, এখন অ্যাড করা হয়েছে নতুন সিলেবাসে। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি থেকে যে কোনো 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মান 2 নাম্বার করে, অর্থাৎ প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি 2 নাম্বার করে পাবে। 10টি লিখতে পারলে তুমি পেয়ে যাবে 20 নাম্বার। তারপর বহু নির্বাচনী, অর্থাৎ এমসিকিউ থাকবে 30টি। সেই এমসিকিউ 30টি থেকে তোমাকে 30টির উত্তর করতে হবে এবং প্রত্যেকটি এমসিকিউর জন্য তোমার 1 নাম্বার করে থাকবে। তাহলে 30টির জন্য 30 নাম্বার, মোট 100 নাম্বারের পরীক্ষা। আশা করছি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ তোমাদের যে গণিতের মধ্যেই গণিত সিলেবাসটা তোমাদের গণিতের মধ্যেই যে অধ্যায়গুলো রয়েছে, যেই সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো তোমার অ্যাড করা হয়েছে সেগুলো থেকে তোমার সৃজনশীল থাকবে 8টি থেকে যে কোনো 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে এবং 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেই 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1 নাম্বার করে, তাহলে 30টি বহু নির্বাচনের মান 30 নাম্বার, মোট 100 নাম্বারের পরীক্ষা। এখন আসো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক বিভাগ বীজগণিত অংশ। অর্থাৎ তোমাদের ক বিভাগ বীজগণিত অংশ কিন্তু তোমাদের 2টি অংশ থেকে 2টি সৃজনশীল থাকবে। তো এখানে দেখো 3টা অধ্যায় 3টা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সংক্ষিপ্ত সিলেবাসের ক্ষেত্রে তোমার এখন থেকে যদি তুমি ভালো করে পড়াশোনা শুরু করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে সংক্ষিপ্ত সিলেবাসের ক্ষেত্রে তোমার A+ নিয়ে আসা একদমই সহজ, একদমই ইজি এবং খুব শর্টকাট টেকনিকে তুমি কিন্তু A+ পেতে পারো। সেটা তোমাদের পড়া কম কিন্তু তোমাদের মান বেশি, অর্থাৎ মার্কগুলো ঠিকই আছে কিন্তু তোমাদের অধ্যায়গুলো কমিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে 3টা অধ্যায় থেকে কিন্তু তোমার দুটি সৃজনশীল আবশ্যিক, অর্থাৎ অবশ্যই থাকবে। এর মানে তোমাদের জন্য এখন থেকে যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার A+ কেউ ঠেকাতে পারবে না। তারপর খ বিভাগে জ্যামিতি অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে। 2টি অধ্যায় থেকে 2টি সৃজনশীল থাকবে, একদম ধরে দেওয়ার মতো। সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তারপর গ বিভাগে তোমার থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে থাকবে 2টি নবম অধ্যায় এবং 16তম অধ্যায় থেকে। দেখো এখানে 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, কতই সহজ। তোমরা যদি এখন থেকে ভালো করে পড়ো, আমার বিশ্বাস তোমরা খুব সহজে কিন্তু A+ পেতে পারো। তারপর গ বিভাগ পরিসংখ্যান থেকে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট 5টির উত্তর দিতে হবে। আচ্ছা, গ বিভাগ পরিসংখ্যান থেকেও কিন্তু 2টা সৃজনশীল থাকবে, 2টা থেকে যে কোনো একটি সৃজনশীলের উত্তর দিতে হবে। তাহলে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আর কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন কি থাকবে, বহু নির্বাচনী কি থাকবে, সবকিছুই বিস্তারিত ক্লাস সহ সবকিছুই পেয়ে যাবে তোমরা আমাদের সিক্রেট গ্রুপে। তো তোমরা যারা আমাদের এসএসসি 2026 সালের পরীক্ষার্থী হয়ে থাকলে, তোমার টার্গেট যদি হয় A+, তুমি যদি হাজার বা শত টাকা খরচ করে যদি তুমি প্রাইভেট কোচিং পড়ো, তাহলে আমি বলবো সেখান থেকে শতগুণ ভালো হবে আমাদের সিক্রেট গ্রুপে মাত্র 300 টাকায় অ্যাড হলে। তো তুমি যদি মাত্র 300 টাকায় আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে চাও, অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএসসি 2026 তোমাকে মেসেজ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সিক্রেট গ্রুপে অ্যাড করে নিতে পারবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি এতটুকু। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো।